পৃথিবীতে যখন আসে মা এবং বাবার সাহায্যে, তখন এই নদীটার নাম থাকে কি জানো? সুবেতারা। এরপরে যখন 5 থেকে 7 বছর বয়স হয়, তখন এই নদীর নাম হয়ে যায় মুক্তা নদী। যখন 10 থেকে 12 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায় প্রেম নদী। যখন 12 থেকে 18 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায় কাম নদী। যখন 18 থেকে 24-25 বছর হয়ে যায়, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাস ফেরিলাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, অপর ভাই সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেলা কেন নিয়তির কাছে বারে বারে, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন। আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার বালোচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালোচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মোরে, ভাই মমতার টানে কেঁদে মোরে। বেদনার কথায় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন। আমার মিউজিক এবং গানে সন্তুষ্ট হয়ে ভালো গানে ভালো টিয়া লোটপুর মাস্টার আমাদের এমপি সাহেবের ভাতিজা লোটপুর মাস্টার আমার শ্রদ্ধেয় বড় ভাই মাত্র 200 টাকা দিয়ে বকশিশ করে। আমাদের শ্রমিক দলের সভাপতি আজিজুল হক সঞ্জু ভাই আমাকে গান গাওয়ার আগেই 500 টাকা দিয়ে বকশিশ করলেন। ছাত্র দলের সহসভাপতি সোহানুর রহমান আমার এই মিউজিক গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ।
পল্লী সরকার, আমি যা পরীক্ষা করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে আমার একটা বেকায়দায় ভালাইছে। বেকায়দায় ভালাইছে কেমন? কয়েকজন ভক্ত 12 বছর গুড়ার ঘাস কাছে, এরপরে এই ভক্তই কইতাছে কয় ওইছে না, কিছু পাইছি না, কিন্তু না পায়াও পাইছে। এটা কিভাবে সম্ভব? এটা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন মীর মোহাম্মদ আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিনের একজন ভক্ত। এই ভক্ত গুড়ার ঘাস কাটত। গুড়ার ঘাস কাটার পরে দিয়া 12 বছর গোলামি করার পরে দিয়া এরপরে বরপীরের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন বরপীরে একজোড়া জুতা দিছিল যে 12 বছর আমার গোলামি করছস, যা তোরে তো আর অন্য কিছু তো আর দিতে পারলাম না, তোরে একজোড়া জুতা দিয়ে দিলাম। তখন এই ভক্ত রাগ হয়েছিল মনে মনে যে আমি 12 বছর গোলামি করলাম আর আমারে দেয়া দিলে একজোড়া জুতা, যা তার বাড়িতে আর থাকবো না। তখন বাড়িতে যাইতাছে, বাড়ির মাঝখান মানে বাড়ির কানিতে যাইতাছে, আর একটু বাড়িটার দিকে মায়াও লাগতাছে। কয়েকটা যাইতাছি যেহেতু শেষ দেহাটা দিকে যে বরপীরের বাড়িটা, আবার মনে মনে কইতাছে কল্লায় দিত আমার বরপীরের বাড়িতে আমি 12 বছর বড় গোলামি করছি, গোলামি করিয়া ফাইলাম এক জোড়া জুতা, আবার সিরা আল্লাহ দিত বরপীরের বাড়িতে আগুন লেগে তো সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। তখন এই আগুন যে লাগছে, এই আগুন তো এই যে মানুষ দৌড়াদৌড়ি করে আইতাছে আগুন নিবাইতো, যত ভানি দে তত আরো বাড়ে। তখন এই ভক্তই বলতেছে আচ্ছা বরপীরের বাড়িতে আগুনটা যেহেতু লাগছে, এই আচ্ছা শেষমেশ আগুনটা নিবাই তুই যাই, কিন্তু আসলে যে তার কোথায় লাগছে এইটা আবার সে বুঝতেছে না। তখন সে নিজেও যত পানি ঢালতাছে তত আরো আগুন বাড়তাছে। তখন এই ভক্তই বরপীরের কাছে গেল যে বরপীর আপনি কি দেখেন না আপনার বাড়িতে যে আগুন লাগছে? তখন বরপীর আব্দুল কাদের জিলানী, আবু মোহাম্মদ মীর মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন মাহবুবে সুবহানী পিরানে পীর দস্তগীর জিলানের জিলানী, উনি নিজে বলছিল, মুস্কি মুস্কি হেসে বলছিল যে আগুন দিতে পারে সে আগুন নিভাইতেও পারে। তখন এই ভক্ত মনে মনে বলতেছে যে আমি যে মনে মনে বলছিলাম যে বরপীরের বাড়িতে আগুন লেগে যাও, আসলেই কি আমার কথাই লাগছে নাকি? তখন এই ভক্তই বলেছিল যে হে আগুন, আমি এই বরপীরের বাড়িতে একাধারে 12 বছর গুড়ার ঘাস কাটছি, গুড়ার ঘাস কেটে এরপরে ছিঁড়া এক জোড়া জুতা পাইছি। আমি আসলেই ভাবছি যে বরপীর আমারে কোনো কিছুই দেয় নাই, কিন্তু হে আগুন আমি তোমার বিনয় করি, যদি আমার কথায় যদি তুমি আগুন লেগে থাকো, আবার আমার কথায় তুমি আগুন থেমে যাও। সঙ্গে সঙ্গে আগুন থেমে গেছে। তখনই বরপীরের পায়ে পড়ে গেছে যে বরপীর আসলেই যে আমি যে এত কিছু জানি আর আমাকে যে এত কিছু আপনি দয়া করছেন এটা আমি জানি না, দয়া করে আমাকে মাফ করে দেন। তখনই বলে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি বলেছিল যে যাও আজকে থেকে তুমি একজন আল্লাহর ওলি বানায় দিলাম। দ্বিতীয় প্রশ্ন, 4 জন ব্যক্তির জন্য জুম্মার নামাজ পড়তে পারবে না, হারাম। আচ্ছা মহিলা কি মসজিদে যায় নামাজ পড়তে পারবো? হ্যাঁ, নারী মানুষ নামাজ পড়তে পারবে মসজিদে যায়? এটা আমার মুখের কথা না, এটা দলিল বলতেছে, তিরমিজি ও আবু দাউদ শরীফে বলতেছে। নারী ও অবসরপ্রাপ্ত শিশু তাদের জন্য নামাজ পড়তে পারবে না। এর মধ্যে কৃতদাস মানে গোলাম, সে আরেকজনের গোলামি করে, সে নামাজ পড়ার সময় কই। এর মধ্যে রোগী, যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে তার জন্য নামাজ
না পড়াই উত্তম। এই যে এই চারজন ব্যক্তি শেষ করলাম, আরো বলার দরকার নাই। আমার যতটুকু জিগাইছে এত কাহিনী না কইয়া আমি ডাইরেক্ট কইয়ে দিলাম। তবে আমারে যেহেতু একবার ডাকতেছে, যেহেতু গুরু হিসাবে আমারে বাবাজি ডাকতেছে, এখন তো আমার তো মায়াই কোন লাগে। আমার তো মায়াই কোন লাগে। আমার মায়া একটা গান গাইছে, যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলাম হয় না। এ আস্তে রাখ মায়া রে, তুমি তো আইসো না, আর তুমি যে আইসো এটা কম ঠেলায় আইসো না, এটা আনাওরাটাই তোমারে আনছে। মাফাল পলটা অতি ভালো, উপরে লাল ভিতর কালো, আগে জানতাম না, না জানিয়া মাফাল কাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। তার লাস্টের অন্তরায় শুনলাম সেই পারে, ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানুক, নিজের চিন্তায় জান বাঁচে না। এই একটু ঝামেলা আছে রে, একটু ঝামেলা আছে। আমার এই মায়াজি যে গানটা গাইছে, এটা হয়তো আমার মনে হয় এটা রেকর্ড শূন্য গাইছে, এটা ক্যাসেটের মধ্যে শুনছে, ইহি গাইছে, এটা শূন্যভূত হয়ে গাইছে গানটা। এটা হইলো আমাদের কেন্দ্র রয়্যাল বাড়ির এখানে, গ্রামের নাম হইল সিটুয়া, তার নাম ছিল জং বাহাদুর। এই জং বাহাদুরের এই গানটা, আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না। তো সে হয়তো শূন্য শূন্য গাইছে, কিন্তু গানের অরিজিনাল কথাটা আমি তোমার কইয়া দিই, এই মনে না থাকলে একটু একটু লিখকে রাখো। এটা তোমার আমি লজ্জা দেওয়ার জন্য না, কিন্তু আল্লাহ কইছে যে তুমি যা জানো তা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। তো আমরা জ্ঞানীদের কাছ থেকে যতটুকু জানি অথবা বইয়ের মধ্যে যতটুকু পাইছি, এটাই যে এই ওই পারে মথুরার বাজার, পার হইতেছে সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় মানলে মানুক, নিজের চিন্তায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আইলাম না। এটা 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 একটা বানোয়াটি কথা, এটা একটা বানোয়াটি কথা। এটা হয়তো গীতি কবি মানে যারা বাউল শিল্পী এরা গাইছে, হয়তো মনও নাই, এই কারণে এটা বানায় গাইছে। কিন্তু কথাটা হইল মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি যে পার হইতে পারলাম না। এই যে লাস্টের অন্তরা, আমি আবার বলি, মথুরাতে বারাম খানা, পার হইতেছে সাধুজনা, আমি পার হইতে পারলাম না। কবি জং বাহাদুর কয়, যেতে আসা বিধি জানে নিবে কিনা, জানলে ভবে আইলাম না। কথার মিনিংটা হচ্ছে এরকম, এটা হয়তো তার দোষ নাই, তার কিন্তু দোষ নাই, এটা হয়তো অন্যেরার মুখে শুনছে, সে গায়ালছে। তবে আমরার কর্তব্য হইল কথাগুলা একটু সংশোধন করে দেওয়া, এটা হইল আমাদের কর্তব্য। তবে যাক, এখন এই যে জানলে ভবে আইলাম হয় না, একটা মানুষ যখন আসে অথবা যায়, তখন পৃথিবীতে যখন আসে, এই যখন পয়েন্টে আসে, পৃথিবীতে যখন আসে কেউ না কেউর মাধ্যমে আসে, বাবা এবং মায়ের মাধ্যমে আসে। বাবা রতিরণে যায়, রতিরণে যাওয়ার পরে এরপরে একটা শুক্র কীট পরে, যদি সময় লগ্ন ভালো থাকে আর যদি সময় বুঝে যদি এই কীটে যায়, এই কীটের মাধ্যমে যদি ডাইনেতে যায় তাইলে হয় ছেলে, আর যদি বামেতে যায় তাইলে হয় মেয়ে, আর যদি মাঝামাঝিতে যায় তাইলে হয় এটা আর একটা জাতি। ঠিক ঠিক না ঠিক? তাই এই যে নদী, এই নদীটার একটা শিশু বাচ্চা যখন
পৃথিবীতে জন্ম হয়, পৃথিবীতে যখন আসে মা এবং বাবার সাহায্যে, তখন এই নদীটার নাম থাকে কি জানো? সুবেতারা। এরপরে যখন 5 থেকে 7 বছর বয়স হয়, তখন এই নদীর নাম হয়ে যায় মুক্তা নদী। যখন 10 থেকে 12 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায় প্রেম নদী। যখন 12 থেকে 18 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায় কাম নদী। যখন 18 থেকে 24-25 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম থাকে কীর্তিনাশা নদী। যখন 25 বছর থেকে প্রায় 30 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায় চোরপোড়া নদী। যখন এই 30 থেকে 35 থেকে যখন 40 বছর হয়ে যায়, তখন এই নদীর নাম হয়ে যায়, এনে নদী হয় দুইটা। নদীর নালা হয়, নদী একটাই কিন্তু নালা হয় দুইটা। আমি মায়াজি তোমার কাছে একটু জানতে চাই, এই যে নদীর নালা যে দুইটা, এই নদীর নালা দুইটার নাম কি? এর মধ্যে এটা পবিত্র কুরআন শরীফেও এটার উল্লেখিত আছে। এইটাই হলো তোমার কাছে আমার একটু জানা দরকার। তুমি যেহেতু কইছো যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না, সাজাও কি যন্ত্রণা জানলে ভবে আইলাম হয় না। এটা মায়া তুমি আইছো না, এটা আনাওটাই আনছে। আসলে এই ধরনের কথা কিন্তু আমি কাউকে জিগাই না, আর কোনো মঞ্চেও আমি কিন্তু প্রকাশ করি না। কিন্তু আজকে যেহেতু মানুষটি নীরব আছে, আমি জানি এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। এর মধ্যে আমাদের এলাকার মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের ইউনিয়নের মানুষ, পীর মাশায়েখ যারা, তারা আমাকে অত্যন্ত এই নিজের সন্তানের মতো ভালোবাসে, যে কারণে কথা কোয়ার সুযোগ পাই না। এরপরে কিছু ভয়ও পাই। আজকে যেহেতু সুযোগটা পাইছি, এই কারণে কইতাছি।